আমাদের দুই হাতের রেখার মধ্যে কত কি জানার বিষয় আছে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলেডি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমার কথাগুলো যদি তোমাদের এতটুকু ভালো লাগে, আমার ইনফরমেশানগুলো যদি তোমাদের জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর উপরে যে বেল আইকনটি আছে সেটায় প্রেস করো। বন্ধুরা, আমার কথাগুলো নিয়ে যদি তোমাদের মনে কোনো ডাউট তৈরি হয়, তাহলে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেখানে একটা মেল ড্রপ করে দিও। বন্ধুরা, আমি আমার চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। রোজকার রাশিফল তো থাকছেই, এখন আমি হস্তরেখা নিয়ে আলোচনা করছি। আমাদের হাতের এই রেখার মধ্যে কত কী রহস্য লুকিয়ে আছে, সেইগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি এবং তোমাদের তার বিষয়ে, এই রেখাগুলোর বিষয়ে আভাস দিচ্ছি, যাতে তোমাদের মনে এতটুকু ধারণা তৈরি হতে পারে। চলো বন্ধুরা, তাহলে রাশিফল দিয়ে শুরু করি। বন্ধুরা, তাহলে আজকে রাশিফল স্টার্ট করছি। আজ হচ্ছে 15ই আগস্ট, বৃহস্পতিবার। আজ স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি রাশিফল বলা শুরু করছি। প্রথম হচ্ছে মেষ রাশি। স্বাস্থ্য ভালো যাবে, বেশি খরচা করা চলবে না। নতুন প্রেম জীবনে আসবে এবং এই নতুন প্রেম ভালো দিকে মোড় নেবে। কর্মক্ষেত্রে প্রমোশন হবে, আর্থিক উন্নতি হবে। আজ নিজের জন্যে আপনি সময় দেবেন। ব্যবসায়ীদের জন্যে দিনটি ভালো। বিবাহিত জীবন খুবই ভালো যাবে। স্ত্রীর সঙ্গে আপনি খুব ভালো সময় কাটাবেন। প্রতিকার: ওম নমঃ সূর্যায় নমঃ। এই মন্ত্রটি 11 বার বললে ওর শরীরে উন্নতি হবে। এরপর আসছি বৃষ রাশি। সীমাহীন শক্তি উদ্যম আপনাকে ফিরিয়ে আনতে হবে। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। বন্ধু ও আত্মীয়দের সাথে সময় কাটাবেন। কর্মক্ষেত্রে খুবই খারাপ পরিস্থিতি তৈরি হবে। সবাই আপনার বিরুদ্ধে চলে যাবে। সাহসের সঙ্গে তার মোকাবেলা করতে হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি। বিবাহিত জীবন ভালো যাবে না। প্রতিকার: জীবনে প্রেম বাড়াতে সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দান করুন। মিথুন, খুশির সংবাদ পাবেন। কোনো ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যেতে পারেন। আপনার আজ অর্থ ক্ষতি হতে পারে। আপনি আজ প্রেমে হতাশ হবেন। কর্মক্ষেত্রে কোনো ভালো বন্ধু আপনাকে সাহায্য করবে। বাড়িতে বন্ধু বান্ধব আসতে পারে, তাদের সঙ্গে আপনি সময় কাটাবেন। ব্যবসায়ীদের জন্যে দিনটি মোটামুটি। বিবাহিত জীবনে ঝগড়া অশান্তি বাড়তে পারে। প্রতিকার: প্রেম জীবন ভালো করতে কুকুরকে রুটি খাওয়ান। কর্কট, কিছু ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখুন। অলসভাবে বসে থাকবেন না মানসিক শান্তির জন্য। কোথাও অর্থ বিনিয়োগের সুযোগ আসবে। অতীতে যা ঘটেছে ভুলে ভবিষ্যতের দিকে মন দিন। কর্মক্ষেত্রে গোলযোগের অবসান হবে। ব্যবসায়ীদের জন্যে দিনটি ভালো। বিবাহিত জীবনে আজ আপনি ভালোই থাকবেন। প্রতিকার: বড়দের কথা শুনে চললে আর্থিক পরিস্থিতির পরিবর্তন হবে। এরপর আসছি সিংহ রাশি। আপনার রাগের ফলে কোনো অশান্তি তৈরি হবে। আপনার মেজাজ কমাতে হবে। টাকা পয়সা আগমন হবে। পরিবারের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে। ইন্টারভিউ দিলে সাকসেস পাবেন। কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে রেষারেষি কমে যাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। বিবাহিত জীবন খুবই সুখকর। প্রতিকার: সবুজ রঙের বোতলে জল ভরে খেলে রোগ থেকে আপনি মুক্তি পাবেন। এরপর আসি কন্যা। আপনি আজ খুবই খুশি থাকবেন। টাকা পয়সা ধার থাকলে শোধ হয়ে যাবে। আজ আপনি খুবই টায়ার্ড থাকবেন। কোনো নতুন বন্ধু হতে পারে। ভালোবাসার সম্পর্ককে ঠিক রাখার জন্য সময় দিতে হবে। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। ব্যবসায়ীদের জন্য আজ
কোনো দরকারি কাজ শেষ করে ফেলবেন ব্যবসার প্রয়োজনে। বিবাহিত জীবন ভালো করার চেষ্টা করতে হবে। প্রতিকার: জবা ফুল কালী ঠাকুর পায়ে দান করলে পরিবারের সুখ বৃদ্ধি হবে। এরপর আসছি তুলা রাশি। আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে হবে। অতিথিদের ওপর রেগে যাবেন না। আপনার খারাপ ব্যবহার পরিবারের সবাই হতাশ হবে। ব্যবসায়ীরা আজকে অর্থ বিনিয়োগ করবেন ব্যবসার কাজে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘোরাফেরা করার জন্যে কর্মক্ষেত্রে উন্নতি হবে। বিবাহিত জীবনে ঝামেলা বেড়ে যাবে। প্রতিকার: সাদা বা ক্রিম রঙের জিনিসের ব্যবহার জীবনে বাড়ালে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এরপর আসছি বৃশ্চিক রাশি। বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাবেন। কোনো সাহায্য ছাড়াই আপনি অর্থ উপার্জন করবেন। বাড়ি তৈরির পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে পরিবেশ ভালো থাকবে। আপনার মেজাজ খুবই আজ ফুরফুরে থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। বিবাহিত জীবন ভালো যাবে। স্ত্রীর শরীর খারাপ হতে পারে। প্রতিকার: প্রেমিক বা প্রেমিকারা সম্পর্কের উন্নতির জন্যে শিবলিঙ্গের উপর কাঁচা দুধ ঢালুন। এরপর আসছি ধনু রাশি। আজ আপনার আরামের দিন। আত্মবিশ্বাস বাড়বে। আপনি আজকে থমকে যাওয়া কাজগুলো করে ফেলবেন। কোনো নতুন কাজ শুরু করার আগে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিয়ে আলোচনা করে নেবে। কর্মক্ষেত্রে পরিবেশ ভালো থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। টাকা বিনিয়োগ করবেন। বিবাহিত জীবন ভালো যাবে। স্ত্রীর সঙ্গে আপনি সময় কাটাবেন। প্রতিকার: রান্না করা খাবার কুকুরকে খাওয়ালে আর্থিক অবস্থার উন্নতি হবে। এরপর আসছি মকর রাশি। আজ আপনি উদ্বেগমুক্ত থাকবেন। বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, এতে অর্থ খরচ বাড়বে। কোনো নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে। কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে যাবে। আপনার সঙ্গীর সঙ্গে সময় ভালো যাবে না। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। স্ত্রীর সঙ্গে আপনি আজ খুবই ভালো দিন কাটাবেন। বিবাহিত জীবন সুখের। প্রতিকার: সূর্যোদয়ের সময় সূর্যকে প্রণাম করলে পরিবারের সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কুম্ভ: নিজের যত্ন নিতে হবে। ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। বন্ধুদের কাছ থেকে আজ আপনি টাকা ধার নিতে পারেন। বাচ্চারা আজ সাফল্য পাবে। প্রেম জীবনে আঘাত আসবে। কর্মক্ষেত্রে আপনি সমালোচনার সামনে পড়বেন। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটেও শুভ নয়। আপনি আজ বিবাহিত জীবনে ভালো থাকবেন। স্ত্রীর সঙ্গে আপনি আজ যে সময় কাটাবেন তাতে আপনি মানসিক শান্তি পাবেন। প্রতিকার: ধর্মীয় স্থানে অর্থ দান করলে স্বাস্থ্য ভালো যাবে। এবার আসছি শেষ রাশি মীন। কোনো ভয় আপনাকে চেপে ধরবে। কোনো পুরনো বন্ধু আপনাকে আর্থিক সাহায্য করবে। তার সহায়তায় আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হবে। পারিবারিক পরিস্থিতি পরিবর্তন হবে না, পরিস্থিতি খারাপই থাকবে। কর্মক্ষেত্রে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, নচেৎ ঝামেলায় জড়িয়ে পড়বেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। বিবাহিত জীবন মোটামুটি। প্রতিকার: জলে নারকেল নিক্ষেপ করলে স্বাস্থ্য ভালো যাবে। বন্ধুরা, আমরা কালকে আয়ুরেখা নিয়ে বলেছিলাম। আয়ুরেখা নিয়ে এই যে এটা হচ্ছে বৃহস্পতির জায়গা আর এটা হচ্ছে মঙ্গলের জায়গা। এর মাঝখান থেকে একটা রেখা বেরিয়ে এইরকম গোলাকৃতি হয়ে যায়, এটাকে বলে আয়ুরেখা। এবার আয়ুরেখা থেকে বিভিন্ন রেখা ঊর্ধ্বমুখী হয়, নিম্নমুখী হয়। সেই রেখাগুলো বিভিন্ন ফাংশন থাকে। কালকে আমরা আয়ুরেখা থেকে একটি রেখা চন্দ্রের দিকে এই জায়গাটায় গেলে কি হয় সেটা বলেছিলাম। এরকম গেলে এখানে এলে আয়ুরেখা থেকে কোনো রেখা সেটাকে ভ্রমণ রেখা বলে। আজকে আমি সেই রকমই আরও বিভিন্ন ধরনের রেখার কি ফাংশন সেটা নিয়ে বলবো। আয়ুরেখা থেকে কোনো রেখা যদি সোজা উঠে, ঠিক বন্ধুরা এই রকম উঠে এটা হচ্ছে শনির জায়গা, এই শনির কাছে এসে শেষ হলো। এরম রেখা থাকলে তাহলে ভালো বলে। এই রেখা হচ্ছে শুভ রেখা। আর
এই শনির জায়গা থেকে কোনো রেখা যদি ধরো এই রকম এসে আয়ু রেখাকে টাচ করলো, এটা কিন্তু ভালো নয়। তাহলে এটা হচ্ছে বলে বিপদ হতে পারে। এরম রেখা থাকলে উপর থেকে নিচে নেমে এলে সেটাই বিপদ বোঝায়, সুখ বোঝায়, দুঃখ বোঝায়। এবার মনে রাখতে হবে তোমরা কি করে বুঝবে এই যে উৎপত্তি হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে, এই জায়গাটা যদি মোটা হয় আর ধীরে ধীরে সরু হতে হতে যদি উপর দিকে উঠে যায়, তাহলে এটা অ্যাসেন্ডিং লাইন, মানে নিচ থেকে উপরে উঠলো, এটা শুভ ফল দেবে। আর এই উপর থেকে যদি খুব মোটা হয়ে সরু হয়ে সেই আয়ু রেখাকে টাচ করলো, ডিসেন্ডিং লাইন, এটা কখনোই শুভ রেখা নয়। এই রেখাটা যদি এরম রেখা যদি থাকে, বিপদ আপদ, ঝুট ঝামেলা, অ্যাক্সিডেন্ট এসব বোঝায়। এবার বন্ধুরা এটা বয়স দেখতে হয়, কোন বয়সে হয়ে উঠেছে সেটা আরেকটা বিষয় নিয়ে আলোচনা। এবার বন্ধুরা আয়ু রেখা থেকে কোনো আরেকটা রেখা উঠলে কোথায় গিয়ে শেষ হলে কি ফল দেয় সেটা নিয়ে বলছি। এই রেখাটা যদি কারোর হাতে থাকে খুবই ভালো এবং খুবই শুভ। এই রেখা খুব কম লোকের হাতে আমরা দেখতে পাই। ধরো এই আয়ু রেখাটা এখানে থেকে আমরা দেখালাম, এখান থেকে কোনো রেখা যদি বৃহস্পতির দিকে যায়, যে বৃহস্পতি আমি দেখিয়েছিলাম, বৃহস্পতির দিকে শেষ হলো, সেটা ভীষণ ভালো ফল দেবে। আবার বৃহস্পতি থেকে এখানে যদি একটা রেখায় সেরমভাবে আয়ু রেখাকে টাচ করে, তাহলে এটাও ভালো ফল দেয়। এই রকম বৃহস্পতির দিক থেকে যদি কোনো রেখা এসে আয়ু রেখাকে টাচ দেয় না, তাহলে জানবে তার সারা জীবন উন্নতি থাকে। বৃহস্পতি থেকে রেখা উপর থেকে নিচে এসে আয়ু রেখাকে টাচ করলে সারা জীবন উন্নতি বোঝায়, সে সারা জীবন প্রোগ্রেস করবে। আর আয়ু রেখা থেকে কোনো রেখা যদি বৃহস্পতির দিকে এরকমভাবে লম্বাভাবে উপর দিকে ওঠে, তাহলে যে বয়সে এই রেখা উঠবে সেই বয়সে উন্নতি হবে। বন্ধুরা এই দুটো রেখা বললাম, আমি আরেকটা বলছি। কালকে একটু বলেছিলাম একটা মার্শাল রেখার কথা। আয়ু রেখার সঙ্গে যদি কোনো সমান্তরাল এই রকম রেখা যদি যায়, এটাকে বলে মার্শাল রেখা। এটাকে দুটো আয়ু রেখা বলে। এই মার্শাল রেখাটা এই আয়ু রেখাকে প্রোটেক্ট করে। এটাকে ভগবানের রেখাও বলে, ভগবানের আই রেখা বলে, ভগবান চোখ দিয়ে দেখে। এই ধরো আয়ু রেখার উপর কোনো কাটা চিহ্ন রয়েছে বা আমাদের হাতে খুব খারাপ আর কি কোনো রেখা রয়েছে, আমরা যদি সেই রেখার দ্বারা যদি খুব বিপদে পড়ি, খুব অর্থকষ্টে পড়ি, খুব বড় রোগে পড়ি, এই মার্শাল রেখাটা যদি থেকে থাকে তাহলে তাকে গাইড করে। সেই সমস্ত বিপদ থেকে সে অনায়াসে বেরিয়ে আসতে পারে। আবার আয়ুরেখা যদি ভগ্নও হয়, ধরো আয়ুরেখা যেতে যেতে ভাঙা হলো, এখানেই শেষ হয়ে গেল, আর গেল না, বা পাশ দিয়ে আরেকটা রেখা গেল, তখন এই মার্শাল রেখা যদি থাকে তখন আয়ুরেখাকে বাঁচিয়ে দেয়। তবে আরেকটা রেখার কথা আমি বলছি, এই রেখাটা তো এই মার্শাল রেখা এসে এই পর্যন্ত শেষ হলো, আমরা ভালো ফল পেলাম। তবে আমি আরেকটা কথাও বলছি বন্ধুরা, এই ধরো এই রেখাটা, এই মার্শাল রেখাটা এই পর্যন্ত এলো না, না এসে হঠাৎ এখান থেকে বেরিয়ে, আমি ব্লু কালি দিয়ে বোঝাচ্ছি, এখান থেকে বেরিয়ে এসে ধরো এই চন্দ্রের এই জায়গাটায়, ঠিক আঁকতে পারছি না বন্ধুরা, তাও তোমরা একটু বুঝে নিও, এই চন্দ্রের দিকে সোজা নেবে চলে এলো, এই রেখা এলো, এখানে এসে এই রেখাটাই মার্শাল রেখাটা, মানে দ্বিতীয় আয়ু রেখাটা বেঁকে এসে চন্দ্রের কাছে শেষ হলো। এটা কিন্তু ভালো নয়, এটা ভালো ফল দেয় না। এরম যদি কারোর হাতে তুমি দেখতে পেলে যে মার্শাল রেখাটা আয়ু রেখার সমান্তরাল যায়নি, মাঝখানে এসে হঠাৎ এই জায়গাটা বা এইখানটায় এসে বেঁকে এই দিকে ঢুকে গেছে আয়ু রেখাকে কেটে, এটা থাকলে যে কোনো মানুষ যার হাতে তুমি দেখতে পাবে, তাহলে তার মাথার রোগ বোঝাবে, সে খুব উত্তেজনায় ভুগবে, সে খুব টেনশানের মধ্যে থাকবে, মস্তিষ্কে মানে মাথার প্রবলেম বোঝাবে, এমনকি এই মাথার রোগে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে বন্ধুরা আমি আয়ুরেখা নিয়ে তোমাদের কিছু আভাস দিলাম। কালকেও আমি এই আয়ুরেখা থেকে কোনো রেখা কোন দিকে গেলে কি ফল দেয় তোমাদেরকে সেই আভাস দেব, ধারণা দেব। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে।